একটি গোষ্ঠী মানুষকে ভোট নিয়ে ভয় দেখাচ্ছে, উত্তরাঞ্চলে তারেক রহমান। শাসক নয়, আগামীতে রাষ্ট্রের চৌকিদার হিসেবে দেশের পাহারা দিতে চায় জামাত, সিলেট বিভাগে ডাক্তার শফিক। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের মধ্যে সংঘর্ষ। চট্টগ্রাম বন্দরে কাল থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক শ্রমিক কর্মচারীদের। আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। একটি গোষ্ঠী মানুষকে ভোট নিয়ে ভয় দেখাচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ভয় দেখাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নয়, যোগ্যতার মাধ্যমে মূল্যায়ন করা হবে। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের পৃথক জনসভায় তিনি এসব কথা বলেন। আকাশ আলমগীরের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। টাঙ্গন নদী তীরবর্তী দেশের সবচেয়ে উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার জিলা স্কুল মাঠের ধানের শীষের জনতরঙ্গ ছড়িয়ে পড়ে চারপাশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে উচ্ছ্বাসে আছড়ে পড়ে জনসমুদ্রের ঢেউ। এক সময়ের রুটির ছুরি খ্যাত এ অঞ্চলে শস্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালু সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে হেলিকপ্টারে নীলফামারী পৌঁছে শহরের পৌর বড় মার্কেটের জনসভার উত্তাল তরঙ্গে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঐতিহাসিক নীল চাষের ভূমি নীলফামারীর মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, একটি মহল ভোটারদের ভয় দেখাচ্ছে, যা থেকে সতর্ক থাকতে হবে। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। নীলফামারীর জনসভা শেষে হেলিকপ্টারে বিএনপি চেয়ারম্যান যখন লিচুর শহর দিনাজপুরের জনসভায়, তখন সেখানে মানুষের গণজোয়ার। ভারত বাংলাদেশ সীমান্ত হিলি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বিরামপুর কলেজ মাঠে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে সবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথাও জানান তিনি। আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে। ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান বিএনপি চেয়ারম্যান। প্রয়াত বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে এই দিনাজপুরে। দিনাজপুরের বিরামপুরে তার সন্তান তারেক রহমান এসে বললেন, খালেদা জিয়া যেভাবে দেশ গড়েছে, আগামীতে ধানের শীষ বিজয়ী হলে তিনিও দেশকে গড়ে তুলতে চান, আর তাতে দেশের সাথে ভাগ্য উন্নয়ন হবে এই দিনাজপুরবাসীরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, দিনাজপুর।
শাসক নয়, আগামীতে রাষ্ট্রের চৌকিদার হিসেবে দেশের পাহারা দিতে চায় জামাত। সিলেটে সবশেষ নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন জামাত ইসলামের আমির। বলেন, জনগণের ভোটে জামাত ক্ষমতায় গেলে 5 বছরে দেশের চেহারা পাল্টে যাবে। এর আগে মৌলভীবাজার ও হবিগঞ্জ আরও 2টি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন মার্শাল। বাংলার লন্ডন খ্যাত হজরত শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি সিলেট বিভাগে সবশেষ সমাবেশে যোগ দিতে শনিবার সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আসেন জামায়াত ইসলামীর আমির। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন 8টি উপজেলার 4টি সংসদীয় এলাকার হাজারো কর্মী ও ভোটার। হবিগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষি ভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকুক? যদি না চান তাইলে 12 তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। এ সময় জামায়াত আমির দাবি করেন, তার দলের নির্বাচিত প্রতিনিধিরা শাসক নয়, জনগণের সেবক হতে চায়। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনব না। এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়। সিলেট বিভাগের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে তিনি আগামীতে ইনসাফ, ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ভোটারদেরকে 11 দলীয় দলের প্রতীক ও হা ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর দুপুরে মৌলভীবাজারে কুলাউড়ায় জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা চাঁদাবাজি, দখল ও দুর্নীতিতে নাক ডুবিয়েছে তাদের মুখে দুর্নীতি বন্ধের কথা মানায় না। আমাদের এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের জন্য সুস্বাস্থ্য আর তাদের জন্য সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা বোনের মেধাবী সন্তান যদি থাকে, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে। সবশেষ বিভাগীয় নির্বাচনী সমাবেশে যোগ দিতে শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামীতে দেশের শাসক নন, পাহারাদারের ভূমিকা পালন করতে চায় জামায়াত ইসলামী। আমরা কথা রেখেছি, দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সংক্ষিপ্ত করে। এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সিলেট। যারা রাখতে পারেননি তাদের। নির্বাচন একেবারেই দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন প্রার্থীকে বেছে নিতে তারা ভুল করবেন না। সুখে দুঃখে যাকে পাশে পেয়েছেন তার পক্ষে রায় দিবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কি দিন কি রাত, প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের ফুলঝুরি। উৎসবের আমেজ বিরাজ করছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। কক্সবাজারে বিরামহীন গণসংযোগ করছেন এক আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট চান তিনি। গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠা করার দল বিএনপি। যশোর শহরে দরাটানা ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভা যোগ দেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, কিন্তু ভোটটা দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে দিবেন। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে ধারণ করে, তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে
দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে। সাতক্ষীরা 4 আসনের জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। কুরবানির কথা, আপনাদের আত্মত্যাগের কথা, আপনাদের শাহাদাতের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। থেমেনি জামায়াতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। নেতা কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। আর 3 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়ের বিপক্ষে লড়ছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। কুষ্টিয়া 4 আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ পথসভা করছেন। উপস্থিত সুধীবৃন্দ, এছাড়া জয়পুরহাট, মোংলা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, লালমনিরহাট, নওগাঁ সহ সারা দেশের প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এবারে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রার্থীদের। তারপর হচ্ছে আপনার যৌতুক আইন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 3 পার্বত্য জেলার দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার যোগে ব্যালট, নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো শুরু হয়েছে। দুপুরে রিটার্নিং অফিসারের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব ব্যালট 3 পার্বত্য জেলার কর্মকর্তাদের হস্তান্তর করা হয়। 3 জেলার নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝে নিয়ে কড়া পুলিশি পাহারায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি বলেন, আজকে থেকে কেন্দ্রে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো কেন্দ্রে পাঠানো হবে। এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে 2 দিনের কর্মবিরতির পর কাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনালের শ্রমিক কর্মচারীরা। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে নৌপরিবহন উপদেষ্টার সাথে শ্রমিক কর্মচারীদের বৈঠকের পর 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। এতে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে। জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এই 2 দিনে স্বাভাবিক দিনের তুলনায় বেশি পণ্য খালাস করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষকের 19% এককভাবে পেয়েছে হবিগঞ্জের বেসরকারি সংস্থা পাশা। তবে জরাজীর্ণ কার্যালয়, সীমিত জনবল ও পারিবারিক সম্পৃক্ততা সত্ত্বেও সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পাওয়ায় সংস্থাটির সক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার রিপোর্ট। একটি ভবনের একটিমাত্র কক্ষে চলছে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার কার্যক্রম। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুমোদনপ্রাপ্ত 55,454 জন পর্যবেক্ষকের মধ্যে 10,559 জনই এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দাবি, বিপুল সংখ্যক পর্যবেক্ষক অনুমোদনে কোনো রাজনৈতিক প্রভাব নেই। কোনো রাজনৈতিক দল না, সরকার না, কোনো ডোনারের সহায়তা না। এখানে আমার সহযোগিতায় কাজ করছে আমার এনজিও ফ্রেন্ডশিপ আর 34 বছরের অভিজ্ঞতা। 2024 সালের ডামি নির্বাচনে 18 জেলার 71টি আসনে এই বেসরকারি সংস্থার 684 জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। আমাদের দৃষ্টিতে নির্বাচন আমরা যা দেখছি তার দৃষ্টিতে ভালোই ছিল। পাশা কর্তৃপক্ষের দাবি, আসন্ন নির্বাচনে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে এই প্রতিষ্ঠান। সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো করে গেছি। তবে স্থানীয়দের মধ্যে এনজিওটির বর্তমান কার্যক্রম নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাদের দাবি, আগে ক্ষুদ্র ঋণ ও কৃষিখাতে কাজ করলেও এখন সেসব কার্যক্রম চোখে পড়ে না। 5-6 বছর আগে একবার সে যে পানি দিয়েছিল, আমরা বৈশাখে জমিন করছি, তারপর তো আর দেওয়া হয় নাই। তাই এখন বাসাবাড়ি আসার মধ্যে বাসাবাড়ি হইয়া তখন তাই নির্ভে আর কোনো কাজকর্ম নাই। আসন্ন নির্বাচনে 32 জেলার 119টি আসনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে পাশা। এনটিভি নিউজ ডেস্ক। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা বলেন, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও হাদি হত্যার বিচার দাবি জানান তারা। একই দাবিতে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।